মানব শরীরের মধ্যে ৩,৫০০-এর মতো রোগ আল্লাহ দিয়ে রাখছে। আপনার শরীরে সব সময়ের জন্য একটা না একটা রোগ লেগেই থাকবে। আপনি কখনো একবারে ফ্রেশ রোগ মুক্ত থাকবেন না। ৩,০০০ রোগের মধ্যে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। আপনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, আপনার শরীরে ৩,৫০০ যে রোগ আছে, এমনকি ডাক্তার যারা আছে আপনারা চিকিৎসা দেয়, প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, পরামর্শ দেয়, নিজেও রুগী। কি কথা বললেন? নিজেও কি রুগী? যে বেটা কবিরাজি করে আপনার দুনিয়া ভরে ওষুধ দিতেছে, যা খোঁজেন নিজেও রুগী। কি কথা বললেন? নিজেও রুগী। ৩,৫০০ রোগের একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবেই। যদি না থাকতো তাহলে আপনি ফেরাউন হয়ে যেতেন। আল্লাহ রোগ দিয়ে আপনারা আল্লাহ তার দিকে আপনার রুজু করে রাখে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আল্লাহ শেফা দেন, আল্লাহ শেফা দেন। যদি রোগ না হতো তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। যদি বিপদ না দিত তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। অন্ধ আল্লাহ কেন দিল? এখন আপনি বলতে পারেন যে হুজুর, আপনারা সবাই আল্লাহ চোখ দিল, আমাকে গ্রামের আব্দুল করিম আল্লাহ চোখ দিল না, কারণটা কি? আল্লাহকে তাহলে বেইনসাফ করলো না? আল্লাহ বেইনসাফ করে নাই। আল্লাহ চোখ না দিয়ে, সুবিদপুরের আব্দুল করিমের চোখে চোখ না দিয়ে, চোখে আলো না দিয়ে আল্লাহ সুবিদপুর আল্লাহদেরকে দেখাইতেছে, দেখো যে আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি। কি কথা ঠিক কিনা? আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি, তোমরা অস্বীকার করো না। এই জন্য আল্লাহ আব্দুল করিমের চোখ আল্লাহ বন্ধ করে রাখছে। রহিম রে আল্লাহ বুবা বানাই রাখছে। সবাই জবান খুলে কথা কয়, রহিমে খালি এউ 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 করে। কারণটা কি? আল্লাহ রহিম রে বুবা বানায় দেখাইছে, দেখো আমি তোমাদের জবান কেড়ে নিতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য এগুলি বুঝতে হবে। আল্লাহ এগুলি আমাদেরকে দিয়ে রাখেন আমাদের পরীক্ষা করার জন্য।